যুবশ্রী প্রকল্প যেটাকে আমরা বলে থাকি বেকার ভাতা, প্রতি মাসে 1500 টাকা। পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত বেকার ছেলে মেয়ে যারা আছে, যারা মাধ্যমিক পাস, 8 পাস, উচ্চ মাধ্যমিক পাস, কলেজে পড়ছেন কিংবা পড়া ছেড়ে দিয়েছেন, যদি আপনার যোগ্যতা থাকে অবশ্যই কিন্তু যুবশ্রী প্রকল্পে আবেদন করে প্রতি মাসে আপনিও ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন 1500 টাকা করে। এবং এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা প্রকল্প, এমপ্লয়মেন্ট ব্যাংকের পক্ষ থেকে, অর্থাৎ এক্সচেঞ্জ অফিস যে রয়েছে সেই দপ্তর থেকে কিন্তু এটাকে চালানো হচ্ছে। জানিয়ে রাখি আপনাদেরকে, কদিন আগেই কিন্তু নতুন ওয়েটিং লিস্ট পাবলিশ করেছে যুবশ্রী প্রকল্পে। নতুন ছেলেমেয়েরা সেই তালিকায় কিন্তু উঠেছে এবং তারা যদি প্রতি মাসে সেই 1500 টাকা পেতে চায়, এই মুহূর্তে কিন্তু সাবমিট অ্যানেক্সার 1 ফর্ম ফিল আপ চলছে, তার পাশাপাশি অ্যানেক্সার 2 ফর্ম সেটাও কিন্তু চলছে। অবশ্যই কিন্তু আপনারা ডকুমেন্টগুলো রেডি রাখবেন এবং লাস্ট ডেট কিন্তু বলে রাখি 11/6/2025 এই তারিখের মধ্যে সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনাদের জমা করতে হবে। এবং অ্যানেক্সার 1 ফর্ম সাবমিট করার লাস্ট ডেট কিন্তু 21/5/2025। নতুন করে বলার কিছু নেই, আপনারা এই ডেটগুলো সবাই জানেন। তো আজকের ভিডিওতে কি বলবো, কি নিয়ে এসেছি, অবশ্যই মন দিয়ে দেখবেন, ভিডিওর সঙ্গে থাকবেন। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। আমি একটা কমেন্ট দেখলাম আজকে, কমেন্টটা এখানে করেছে ইন্ডিয়ান ক্রিয়েশন 6228, এই আইডি থেকে একটা কমেন্ট করা হয়েছে। অ্যানেক্সার 2 ফর্ম অ্যাটাস্টেড করতে হবে বুঝতে পারছি, তার সঙ্গে কি এডুকেশনাল সার্টিফিকেট অ্যান্ড অ্যাড্রেস প্রুফ, ব্যাংক ডিটেলস কপিগুলো অ্যাটাস্টেড করতে হবে, না শুধু অ্যানেক্সার 2 ফর্ম অ্যাটাস্টেড করে এমপ্লয়মেন্ট ব্যাংকে জমা করতে হবে? খুব ভালো একটা কোশ্চেন করেছে। আমি মনে করছি এই কোশ্চেনের অ্যান্সার দিলে সকলের ডাউট ক্লিয়ার হবে। অনেকেই আছে এই সমস্যায়, এই ডাউটে যে কোন কোন ডকুমেন্ট আমাদের অ্যাটাস্টেড করতে হবে। বলে রাখি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু ক্ষমতায় আসার পর অ্যাটাস্টেডের ক্ষেত্রে কিন্তু অনেক বড় পরিবর্তন করেছিল, আপনারা হয়তো সেটা জানেন। এখন কিন্তু সেলফ অ্যাটাস্টেড করলেই কিন্তু সমস্ত কিছু কাজ করা যায়। আগের মতো কিন্তু অফিসারদের কাছে গিয়ে আপনার মার্কশিট, আপনার পাস সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, এটা সেটা অ্যাটাস্টেড করতে যেতে হয় না, আগে যেতে হতো। তো এখন কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে দিলেই সেই ডকুমেন্টটা দিয়ে আপনি কাজ করতে পারেন। সেহেতু আপনাকে বলবো, অ্যাটাস্টেড করতে হলে অবশ্যই কিন্তু অ্যানেক্সার 2 ফর্ম যেটা রয়েছে সেটা তো অবশ্যই একজন অফিসার আধিকারিকের দ্বারা করাতে হবে, সেটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, সেটা করাবেন। তার পাশাপাশি আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, আপনার অ্যাড্রেস প্রুফ, ব্যাংক ডিটেলস এগুলো জেরক্স করবেন। করার পর সেগুলো নিচে আপনি আপনার সই এবং একটা ডেট লিখে দেবেন, সেটা হচ্ছে সেলফ অ্যাটাস্টেড। আপনি নিজেই সেটাকে অ্যাটাস্টেড করতে পারবেন, তাহলে কোনো রকম সমস্যা হবে না। কোনো অফিসারের দ্বারা সেই ডকুমেন্টগুলো অ্যাটাস্টেড না করালেও চলবে, ঠিক আছে? এটা জানিয়ে রাখি, এটা কিন্তু সবার জন্যই এই নিয়মটা, এটা শুধু আপনার জন্য নয়। যে ইন্ডিয়ান ক্রিয়েশন আমাদের কমেন্ট করেছে, আপনারাও কমেন্ট করবেন, গুরুত্বপূর্ণ কমেন্ট আমরা দেখব, পিক করব, অবশ্যই আপনার কমেন্ট নিয়ে আমরা ভিডিও করে দেব। অবশ্যই এই ভিডিওর আপডেট আপনার সঙ্গে শেয়ার করা ছিল। এই ভিডিওতে আপনাদের কোনো রকম উপকার হলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যুবশ্রী প্রকল্প নিয়ে কোনো রকম ইস্যু থাকলে, কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করবেন, অবশ্যই উত্তর পাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।